ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলার কারাকাস। ৩২ মরদেহ উদ্ধার, আহত ৭০০, কয়েক হাজার হতাহতের সংখ্যা। জাপানের শক্তিশালী কম্পন। সব শর্ত মেনে ছাড় দিচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। পারমাণবিক কেন্দ্রের প্রবেশ ইস্যুতে আগের অবস্থানে অটল মুজতবা প্রশাসন। আশুরা ঘিরে তেহরানের নানা আয়োজন। প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করল ভারত, জানালেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার। আবেদন করা যাবে ২৮ জুন থেকে। ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা। ৭.৫ ও ৭.২ মাত্রার ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন ৭০০ জন। হতাহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দফায় দফায় কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। প্রথমে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সান ফেলিপের কাছে। মানুষ বুঝে ওঠার আগে মাত্র ৩৯ সেকেন্ড পর ইউমারের কাছে আঘাত হানে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প। এর কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়া, ব্রাজিল পর্যন্ত পৌঁছায়। পরপর বেশ কয়েকবার আফটার শক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানী কারাকাসে। বহু ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। হতাহত হয়েছেন অনেকেই। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি কোনো মতে কাপড় পরে বের হওয়ার চেষ্টা করি। চারপাশের সব দেয়ালে ফাটল দেখা দিয়েছিল। আমরা যেভাবেই হোক দরজাটি খুলতে সক্ষম হই। চারদিকে এত ধুলো আর ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। নিচে নেমে যা দেখলাম তা যেন কোনো ভয়ের সিনেমার দৃশ্য। ভূমিকম্পের পর থেকে অভিযান শুরু করেছে উদ্ধার কর্মীরা। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ক্ষয়ক্ষতি কমানোর জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে মেট্রো ও রেল যোগাযোগ ব্যবস্থাও। এমনকি সতর্কতা হিসেবে অনেক ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিভিন্ন দেশ সহায়তার কথাও জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলের মোরন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে আঘাত হানা কম্পনটির গভীরতা ছিল ২২ কিলোমিটার। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত নতুন কোনো ঘটনা নয়। স্বাধীনতার পর থেকে একাধিক বড় ভূমিকম্পে প্রাণহানি, অবকাঠামোগত ক্ষতির সাক্ষী কারাকাস। বুধবারের কম্পনের পর আবারও সামনে এসেছে দেশটির ভূমিকম্প ঝুঁকির বাস্তবতা। বুধবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। বিশেষজ্ঞদের মতে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটি ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। এর আগেও দেশটিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। 1812 সালের ২৬ মার্চ বোকোনো ফল্ট সিস্টেমে সৃষ্ট ৭.৫ থেকে ৭.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী কারাকাস ও মেরিদা শহর ব্যাপকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। ইতিহাসবিদদের হিসাব অনুযায়ী ওই দুর্যোগে প্রায় ৩০,০০০ মানুষের প্রাণহানি ঘটে। ভেনেজুয়েলার ইতিহাসে এটি এখনও সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়। ১৯০০ সালে কারাকাসের পূর্বাঞ্চলে ৭.৬ থেকে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি এখন পর্যন্ত ভেনেজুয়েলায় নথিভুক্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত। দেশটির ইতিহাসে আলোচিত ভূমিকম্পগুলোর একটি আঘাত হানে ১৯৬৭ সালে। সে সময় রাজধানী কারাকাসের কাছে সংঘটিত ৬.৫ মাত্রার ভূমিকম্পে ২ শতাধিক মানুষের মৃত্যু হয় এবং বহু ভবন ধসে পড়ে। এরপর ১৯৯৭ সালে উত্তর পূর্বাঞ্চলের কারিয়াকো অঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৮০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়। পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। ভূতত্ত্ববিদদের মতে এই ভূমিকম্প দেশটির পূর্বাঞ্চলের ফল্ট লাইনের ঝুঁকি নতুন করে সামনে নিয়ে আসে।
2018 সালে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলার উত্তর পূর্ব উপকূলে আঘাত হানে। কম্পন শুধু ভেনেজুয়েলাই নয়, প্রতিবেশী দেশ ও ক্যারিবীয় অঞ্চলেও অনুভূত হয়। এ ঘটনায় 400-র বেশি মানুষ প্রাণ হারান। সবশেষ 2026 সালে 7.5 ও 7.2 মাত্রার ভূমিকম্পের সাক্ষী হল ভেনেজুয়েলাবাসী। বিশেষজ্ঞদের উদ্বেগ শুধু ভূমিকম্প নয়, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিয়েও। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলায় ওষুধের ঘাটতি, সীমিত চিকিৎসা সেবা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট এখন বড় বাস্তবতা। অনেক হাসপাতাল প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে কার্যক্রম চালাতে হিমশিম খায়। এ পরিস্থিতিতে শক্তিশালী কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কারাগারে বন্দী থেকেও দেশবাসীর উদ্দেশ্যে ঐক্য ও সংহতির বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাঠে নেমে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন তার ছেলে গুয়েরাও। ভূমিকম্পের পর দেশ জুড়ে মানবিক ও রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসযজ্ঞে পরিণত ভেনেজুয়েলা। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে মার্কিন ফেডারেল হেফাজতে থাকা দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে তিনি সর্বোচ্চ ঐক্য, সংহতি ও সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান। শিশু, বয়স্ক, অসুস্থদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সহায়তার অনুরোধও করেন তিনি। সংকট কাটিয়ে উঠতে বিশ্বাস, শৃঙ্খলা ও জাতীয় সংহতির ওপর জোর দেন মাদুরো। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক গ্রেপ্তার করে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন। এদিকে উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র তুলে ধরেছেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। তিনি জানান, সান বার্নার্ডিনো, পিন্টো সালিনাস ও এল পারাইসো এলাকার পাশাপাশি ও বারুতা পৌরসভাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। লা গুয়াইরা ও ফ্যালকন রাজ্যেও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান গুয়েরা। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলোও দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। তবে ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভূমিকম্প নতুন করে সরকারের উপর চাপ তৈরি করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। জাপানের উত্তর পূর্ব উপকূলে শক্তিশালী 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া এই কম্পনে দেশটির ইয়োয়াতে অঞ্চলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর কুজি থেকে প্রায় 42 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় সকাল 8:10 ক্যালিফোর্নিয়ার মেন্ডোসিনো কাউন্টিতে ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এর কেন্দ্রস্থল ছিল ইউলিটসের উত্তর পশ্চিমে প্রায় 12 কিলোমিটার দূরে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 1940 সালের পর এই অঞ্চলটিতে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে উল্লেখ করা হয়েছে। ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। এ সময় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার খোঁজ খবর নেন তিনি। দেশটির হাইকমিশন জানায়, 2024 সালের 5 অগস্ট নিরাপত্তা জড়িত হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনার পর বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। তবে মানবিক দিক বিবেচনায় চিকিৎসা ও জরুরি ভিসা চালু রাখা হয়। বর্তমানে পর্যটক ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে প্রতিদিন 1,500-এর বেশি ভিসা দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা এই 5টি কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে।
কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যে আগে ছিল ওটা বাড়াবো। তীব্র দাবদাহে ইতালিতে 5 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির 17টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এদিকে যুক্তরাজ্যে 50 বছরের ইতিহাস ভেঙে একদিনেই 3বার জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের কারণে বেলজিয়ামে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্র। এমন চরম পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জেনেভায় প্রবীণ নাগরিকদের স্বস্তি দিতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। তীব্র গরম থেকে বাঁচতে শহরের বয়স্ক বাসিন্দাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলগুলোতে বিনামূল্যে চলচ্চিত্র দেখার সুযোগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। আন্তর্জাতিক সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে একাধিক ভবন। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ, কারণ জানতে তদন্ত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বুধবারের ভারী বর্ষণের পর প্রদেশের বিভিন্ন এলাকায় হঠাৎ বন্যার সৃষ্টি হয়। পানির তোড়ে উপড়ে পড়ে গাছপালা, বিভিন্ন সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ। বন্যার কারণে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। এরই মধ্যে পানিবন্দীদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ কার্যক্রম শুরু করেছে রাজ্য কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবেলা সংস্থার সদস্যদের পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত এলাকায় জরুরি সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল প্রতি বছরই মৌসুমী ভারী বৃষ্টিপাতের জেরে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকে। এসব দুর্যোগে প্রতি বছর লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং বহু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ভবন পুড়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার রাতে অ্যালেনটাউনের একটি এলাকায় এই ঘটনা ঘটে। আগুন দ্রুত আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান তারা। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। আগুনের কারণ জানতে চলছে তদন্ত।